ঈদের আনন্দ আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু দরজা খুলতেই যেন অন্য এক দৃশ্য। চারিদিক অগোছালো, ধুলো জমে আছে, জিনিসপত্র সব এলোমেলো, মাকড়সার বাসা। কয়েকদিনের অনুপস্থিতিতেই ঘরটা যেন তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছে। এখন শুরু হবে গোছানো, পরিষ্কার করা আর ঘরটাকে আবারও আগের মতো সুন্দর করে তোলার ছোট্ট ব্যস্ত। বাড়ি ফিরেই কাজের পাহাড়, তবুও নিজের ঘর তো নিজেরই, তাই না? যা হোক, শুরু করেছি নিজের ঘরটা দিয়েই, আর এই ফাঁকে রান্নাটাও বসিয়ে দিয়েছি চুলা। যখন ক্ষুধা পাবে তখন কিন্তু কোনো কিছুই করতে পারবো না, মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এজন্য রান্নাটা এবার সবার আগে করছি। প্রতিবার ঘরে ফেরার পরেই আমার শুরু হয়ে যায় কাজকর্ম করা। কাজ করতে করতে পরে রান্না করাটা হয়ে যায়, খেতে খেতে হয়ে যায় বিকেল। তো আজকে আমি খুব সহজ রান্না বান্না করেছি। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কুমড়ো শাক নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটা দিয়ে দুটো আইটেম করেছি। কুমড়ো শাক ভাজি করেছি আর কচির ডগাগুলো দিয়ে যে দেখেছো মাছ রান্না করেছি। এটা ছিল তেলাপিয়া মাছ। তোমাদের কার কার বাড়ি ফেরার পর এরকম ব্যস্ততার সময় কেটেছে? আমি একটা ঘর গোছালাম, রান্না বান্না শেষ করলাম। এখনো বাড়িতে অন্যান্য ঘরগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, সেগুলো গোছাতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, ইঁদুর, তেলাপোকা নাকি মাকড়সা ঘর কে বেশি নোংরা করে? তোমাদের কি মনে হয়? আমার কাছে মনে হয় মাকড়সাই সবচাইতে বেশি ঘর নোংরা। প্রচুর কাজ পড়ে আছে, আজকে এখানেই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।